রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং 15তম সেশনের প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে পরে নতুন কাস্টমার তৈরির জন্য রিলেশনশিপ মার্কেটিং। চলুন সেশনটি শুরু করি। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম। রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং সেশন 15 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের সেশনে আমরা আলোচনা করব যে আপনার নতুন কাস্টমার তৈরির জন্য রিলেশনশিপ মার্কেটিং। তো আপনি কি আপনার ব্যবসার যে আকার এটা কি দ্বিগুণ কিংবা তিনগুণ করতে চান? যদি আপনি আপনার ব্যবসার পরিধিকে বড় করতে চান, বিজনেস ভলিউমকে বড় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিউ কাস্টমার ডেভেলপমেন্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে ভালো সার্ভিস দিয়ে, কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে অবশ্যই পুরনো কাস্টমারকে ধরে রাখতে হবে। কাস্টমার কাভারেজের জন্য অথবা কাস্টমার কাভারেজ ডেভেলপমেন্টের জন্য নতুন কাস্টমারের পাশাপাশি পুরনো কাস্টমারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দুইটা জায়গাতে আমাদেরকে ফোকাস করতে হবে। নতুন কাস্টমার আমাদেরকে কাভারেজ করে নতুন কাস্টমারকে তৈরি করতে হবে। অ্যাট দ্য সেম টাইম পুরনো কাস্টমার যাতে আমাদের সাথে বিজনেসে ইনভলভ থাকে, এঙ্গেজ থাকে, সেজন্য আমাদেরকে পুরনো কাস্টমারদের প্রতিও একই সময় ফোকাস করতে হবে। তো চলুন কিভাবে আমরা আসলে নতুন কাস্টমার ডেভেলপ করব রিলেশনশিপ মার্কেটিংয়ের মাধ্যমে, এই বিষয়ে আজকে আমরা ডিটেলে আলোচনা করব এবং অনেক স্ট্র্যাটেজি, অনেক ধরনের পলিসি নিয়ে আমরা কথাবার্তা বলবো যে আপনি কি কি ইনিশিয়েটিভ নিলে আপনার নতুন কাস্টমার তৈরির জন্য আপনি রিলেশনশিপ মার্কেটিং করবেন, আপনি কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি উদ্যোগ নিতে হবে এবং কিভাবে আপনার কাজ করা উচিত। চলুন আজকে আমরা সেশনটি ভালোভাবে শুরু করি। তো আজকের সেশনে আমরা প্রথমেই যেটা বলবো সেটা হলো, ফার্স্ট আপনাকে যেটা করতে হবে যে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে অথবা সার্ভিস থাকে অথবা আপনার হাতে যদি কোনো ব্র্যান্ড থাকে আপনার কাছে, আপনার বিজনেসের, তাহলে ফার্স্ট যেটা আপনার প্রোডাক্টের জন্য সুনির্দিষ্ট টার্গেট কাস্টমার কারা, ওই টার্গেট কাস্টমারকে আপনার আইডেন্টিফাই করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি কোনো সার্ভিস নিয়ে কাজ করেন তাহলে আপনার সার্ভিসের পটেনশিয়াল কাস্টমার কারা, তাদেরকে আপনার আইডেন্টিফাই করতে হবে। অথবা আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে তাহলে আপনার ব্র্যান্ডের পটেনশিয়াল কাস্টমার কারা, তাদেরকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেটাকে আমরা বলছি যে কাস্টমার আইডেন্টিফিকেশন, অর্থাৎ নতুন কাস্টমারকে আপনাকে চিহ্নিত করতে হবে যে কারা আপনার কাস্টমার। ওকে, এখন এই টার্গেট কাস্টমার কিভাবে আমরা চিহ্নিত করব, অর্থাৎ টার্গেট কাস্টমার কারা সেটা নিয়ে যদি আমরা বলি, আপনার প্রতিষ্ঠানের কাস্টমার কে অথবা কারা, তাহলে আপনার টার্গেট কাস্টমার, আপনার প্রোডাক্টের টার্গেট কাস্টমার কে অথবা কারা আপনার টার্গেট কাস্টমার, এটা জানা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আপনি যদি আপনার প্রোডাক্টের টার্গেট কাস্টমার কে এটা জানতে হলে আপনাকে জানতে হবে আপনার প্রোডাক্ট কাদের প্রয়োজন আছে, অর্থাৎ কোন গ্রুপের আপনার প্রোডাক্টের প্রয়োজন আছে। দ্যাট মিনস সুনির্দিষ্ট কাস্টমারদের নিডটা জানতে হবে, অর্থাৎ তাদের কাস্টমারদের নিডের সাথে আপনার প্রোডাক্টের কোনোভাবে সম্পৃক্ত কিনা অথবা নিডের সাথে আপনার প্রোডাক্ট ম্যাচ করে কিনা, আপনার প্রোডাক্টটা কাস্টমারের নিড পূরণ করতে পারবে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম আপনি যে সার্ভিসটা নিয়ে কাজ করতেছেন অথবা আপনি যে সার্ভিসটা সেলস করবেন, আপনার সার্ভিসটা আসলে কোন গ্রুপের কাস্টমারদের জন্য, আপনার সার্ভিসের কাস্টমার কারা, আপনার সার্ভিসটা কাস্টমারের সলিউশন, প্রবলেমটাকে সলভ করতে পারবে কিনা, সলিউশন করতে পারবে কিনা, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন অথবা আপনার সার্ভিস, যে সার্ভিসটা নিয়ে আপনি কাজ করেন না কেন, যে সেক্টরে কাজ করেন না কেন, আমি বারবার বলছি যে একদমই আলপিন থেকে এরোপ্লেন পর্যন্ত, খুব ছোট প্রোডাক্ট থেকে বড় প্রোডাক্ট পর্যন্ত অথবা ছোট সার্ভিস থেকে বড় সার্ভিস পর্যন্ত, টার্গেট কাস্টমার আইডেন্টিফিকেশন ইজ মাস্ট। এবং আপনি কাস্টমার সম্পর্কে যত ভালো জানবেন, আপনি কাস্টমার কাভারেজটা তত ভালো ডেভেলপ করতে পারবেন। এবং কাস্টমারদের নিডটা যদি খুব ভালোভাবে জানা যায় তাহলে কাস্টমারকে খুব ভালো ভালো প্রোডাক্ট অফার করা যায়। কাস্টমারের যদি প্রবলেমটা আইডেন্টিফাই করা যায় তাহলে আপনার সার্ভিস দিয়ে কাস্টমারের প্রবলেমটা খুব দ্রুত সলভও করা যায়। তো দ্যাটস ওয়াই কাস্টমারদের নিড, কাস্টমারদের প্রবলেম, এই বিষয়গুলি জানাটা জরুরি। তো তারও আগে জানা জরুরি যে আসলে টার্গেট কাস্টমারটা কারা। তাহলে আমরা যেটা বলছি যে কাস্টমার আইডেন্টিফিকেশান, সো কাস্টমার আইডেন্টিফিকেশানের গুরুত্বপূর্ণ হলো আপনার প্রতিষ্ঠানের অথবা আপনার প্রোডাক্টের অথবা আপনার সার্ভিসের কাস্টমার কে বা কারা, এটা আপনাকে জানতে হবে। এবং এই বিষয়টা জানাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বিজনেসম্যানরা আসলে মার্কেটিং করতে চায়, তারা ব্র্যান্ড ডেভেলপমেন্ট করতে চায়, তারা বিজনেস সাইজকে বড় করতে চায়, কিন্তু তাদের কাস্টমার কে, এই প্রশ্নের উত্তর তারা সঠিকভাবে কখনোই দিতে পারে না। কারণ কি, কাস্টমার সেন্ট্রিক কোনো চিন্তাভাবনাই কিন্তু তারা করে না। কাস্টমার আইডেন্টিফিকেশনের জন্য তাকে অনেক ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। সো কাস্টমার সেন্ট্রিক তাদের চিন্তাভাবনা নাই, সবারই কিন্তু চিন্তা একটাই, সেটা হলো প্রোডাক্ট থাকলে সেলস করতে হবে, সার্ভিস থাকলেও সেলস করতে হবে। অর্থাৎ
প্রোডাক্ট থাকলে তাদের লাস্ট অপশন হলো সেল বাড়াও, সার্ভিস থাকলে সেটা দিয়েও সেলস বাড়াও। কিন্তু মাঝখানে যে কাস্টমাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কিন্তু কনভেনশনাল কোম্পানিগুলি অথবা খুব গতানুগতিক যারা কাজ করে এটা কিন্তু এটা ভাবে না। সো আপনি যদি নতুন কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে কাজ করে থাকেন, অথবা আপনার কোম্পানির অবস্থা যদি এরকম হয় যে আপনি কাস্টমার আইডেন্টিফিকেশন নিয়ে কোনো কাজ করেন না এতদিন, তাহলে আপনাকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে আপনার প্রোডাক্টের টার্গেট কাস্টমার কে অথবা কারা, অথবা আপনার সার্ভিসের টার্গেট কাস্টমার কে বা কারা, এটা জানাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং এটা শুধু জানলেই হবে না, এটা আপনাকে ডকুমেন্টেড করতে হবে। আপনাকে ডকুমেন্টেড করতে হবে, কাস্টমার ডেটাবেস ডেভেলপ করতে হবে। এবং কাস্টমার ডেটাবেসে ইন্ডিভিজুয়াল কাস্টমারের প্রোফাইলিং করাটা খুব জরুরি। কাস্টমার প্রোফাইলিংয়ের মধ্যে কাস্টমারের ডিটেইল থাকবে, তার প্রেজেন্ট অ্যাড্রেস, তার পার্মানেন্ট অ্যাড্রেস, অথবা কাস্টমারের মানে অফিসিয়াল অ্যাড্রেস, কাস্টমার লাইকিং ডিসলাইকিং, অনেক কিছু থাকবে কাস্টমার, যেখানে আপনি কাস্টমার প্রোফাইল অ্যানালাইসিস করে কাস্টমারের অনেক নিড বের করতে পারবেন, অথবা কাস্টমারের কোনো প্রবলেমে ভুগছে কিনা সেটাও আপনি বের করতে পারবেন। সো কাস্টমার প্রোফাইলিংটা জরুরি, কাস্টমার ডেটা ম্যানেজমেন্টটা খুব জরুরি। এখন কাস্টমারদের বয়স, যেটা আমরা বলছিলাম, কাস্টমারদের বয়স, কাস্টমারদের ইনকাম, কাস্টমারদের এডুকেশনের লেভেল, ইকোনমিক লেভেলটা, এবং সোসাইটিতে কাস্টমারদের যে স্ট্যাটাসটা, এই বিষয়গুলি কিন্তু খুব জানা জরুরি। এটা হলো কাস্টমার নলেজ। আমরা অনেক সময় প্রোডাক্ট নলেজে অনেক বেশি ফোকাস করি রেদার কাস্টমার নলেজ। আমরা কাস্টমার নলেজের থেকে প্রোডাক্ট নলেজে অনেক বেশি ফোকাস করি। আমরা একটা সার্ভিস সম্পর্কে অনেক বেশি ফোকাস করি রেদার কাস্টমার। সো কাস্টমারের প্রবলেম সম্পর্কে ফোকাস না করে আমরা সার্ভিস সম্পর্কে ফোকাস করি। আমি বলবো দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটাই গুরুত্বপূর্ণ। আপনি প্রোডাক্ট নলেজ সম্পর্কে খুব ভালোভাবে জানলেন, কাস্টমার নলেজ আপনার নেই, আপনি কখনোই ভালো করতে পারবেন না। সো দুইটা বিষয়কেই খুব সমানভাবে গুরুত্বের সাথে আপনাকে জানতে হবে। আপনার কাস্টমার নলেজ সম্পর্কে এনাফ নলেজ লাগবে, ডেপথ লেভেলের নলেজ লাগবে, ক্লিয়ার নলেজ লাগবে। অ্যাট দ্য সেম টাইম আপনার প্রোডাক্ট নলেজটাও খুব ডিটেল জানা লাগবে, এবং আপনার সার্ভিস সম্পর্কিত নলেজটাও ডিটেল জানা লাগবে। তাহলে এখানে আমরা বলছি যে কাস্টমারকে আপনি চিহ্নিত করবেন। তাহলে ফার্স্ট কাস্টমার কে বা কারা, এটা আইডেন্টিফিকেশনটা জরুরি। অ্যাট দ্য সেম টাইম কাস্টমারদের বয়স, কাস্টমারদের ইনকাম, কাস্টমারদের ইকোনমিক লেভেল, এবং কাস্টমারদের এডুকেশনাল লেভেল, কাস্টমারদের সোসাইটি, তাদের স্ট্যাটাস, কাস্টমার নিড, এই বিষয়গুলি জানাটা খুব জরুরি। তাহলে কাস্টমারদের শিল্প, কর্মচারী, আয়ের পরিমাণ খুব জানা জরুরি। আপনি যদি কোনো প্রতিষ্ঠান হয়, আপনার কাস্টমার যদি কোনো প্রতিষ্ঠান হয়, ওই প্রতিষ্ঠান আসলে কোন প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করে, তাদের মান্থলি ইনকাম কেমন, ওই প্রতিষ্ঠানে কত কর্মকর্তা কর্মচারী কাজ করে, সো তাদের টোটাল পিপল সংখ্যা, এই বিষয়গুলি জানাটা খুব জরুরি। তো দ্যাটস ওয়াই ডিটেল নলেজটা হচ্ছে কাস্টমার নলেজ। তাহলে কাস্টমারের শুধুমাত্র আমরা অনেক সময় কাস্টমারদের নাম, কাস্টমারদের বয়স, কাস্টমারদের ফোন নাম্বার, ইমেল আইডি, এটা জানলে আসলে কাস্টমার নলেজ পরিপূর্ণ হয় না। কাস্টমারদের ফোন নাম্বার, ইমেল আইডির গুরুত্ব আছে, কাস্টমারদের বাই নেমটা গুরুত্ব আছে, কিন্তু তার চেয়েও ডিটেল আপনাদেরকে জানতে হবে কাস্টমারদের এডুকেশন লেভেল, সোসাইটিতে তার স্ট্যাটাস, কাস্টমারদের ইনকাম লেভেল, কাস্টমারদের যে নিড, এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে ডিটেল জানতে হবে। সো আপনাকে আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিস থাকুক না কেন, সবচেয়ে গুরুত্ব দিয়ে কাস্টমার আইডেন্টিফিকেশন ইজ মাস্ট। উইদাউট কাস্টমার আইডেন্টিফিকেশন আপনি যদি প্রোডাক্ট করতে যান, তাহলে আপনি হয়তো 1 মাস 2 মাসের জন্য প্রোডাক্ট সেল করতে পারবেন, একবারের জায়গায় 2বার আপনি প্রোডাক্ট সেলস করতে পারবেন, কিন্তু আপনি ধারাবাহিকভাবে প্রোডাক্ট সেলস করতে পারবেন না, সার্ভিসও সেলস করতে পারবেন না, আপনার বিজনেস কিন্তু ফল করবে। তাহলে বিজনেসের সাস্টেনেবিলিটি এনশিওর করতে হলে, কন্টিনিউয়াস সেলস ডেভেলপমেন্ট করতে হলে, গ্রোথ এনশিওর করতে হলে, প্রফিটেবিলিটি ইনক্রিজ করতে হলে অবশ্যই কাস্টমার আইডেন্টিফিকেশন ইজ মাস্ট। আপনাকে অবশ্যই কাস্টমার সম্পর্কে ডিটেইল নলেজটা আপনার জানা লাগবে। সো আপনি যত ভালো জানতে পারবেন, তত ভালো আপনি কিন্তু আপনার সেলস ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনি মার্কেটিং করে তত বেশি সাকসেসফুল হবেন, এবং আপনি কাস্টমার লয়ালিটি ডেভেলপ করতে পারবেন, লয়াল কাস্টমার ডেভেলপ করতে পারবেন, ব্র্যান্ড লয়ালিটি ডেভেলপ করতে পারবেন। তো দ্যাটস ওয়াই প্রোডাক্ট নলেজ কিংবা সার্ভিস নলেজের পাশাপাশি কাস্টমার নলেজ, কাস্টমার সম্পর্কে নলেজ আয়ত্ত করা, এটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো কাস্টমারদের ডিসিশন, তাদের বাইং ডিসিশন, তারা কেন কেনে, কেন কাস্টমার কোনো একটা প্রোডাক্ট কিনবে, কেন কাস্টমার কোনো একটা সার্ভিস কিনবে। কাস্টমার কেনার আগে নিজেকে প্রশ্ন করবে যে আমার প্রোডাক্টটা কেন কাস্টমার কিনবে।
তাহলে আমার প্রোডাক্টের মধ্যে কি ডিফারেন্সিয়েশন আছে, আমার প্রোডাক্টের ফিচার কি, আমার প্রোডাক্ট কি বেনিফিট এনশিওর করবে, আমার প্রোডাক্টটা কাস্টমারের কি প্রবলেম সলভ করবে। দ্যাট ইজ অ্যাট দ্য সেম টাইম আপনার যদি সার্ভিস থাকে, তাহলে আমার সার্ভিসটা কেন কাস্টমার কিনবে, আমার সার্ভিসটা কাস্টমারের কোন প্রবলেমটা খুব দ্রুত সলভ করতে পারবে, এবং ওই প্রবলেমটা সলভ করলে কাস্টমারের কি কি বেনিফিট হবে, এই বিষয়গুলি কাস্টমারকে ব্যাখ্যা করার আগে নিজেকে ব্যাখ্যা করা উচিত। আপনি যদি একটা কাস্টমার কেন আপনার প্রোডাক্ট কিনবে, একটা কাস্টমার কেন আপনার সার্ভিস কিনবে, এটা কাস্টমার চিন্তা করার আগে, কাস্টমারকে ব্যাখ্যা করার আগে নিজেকে ব্যাখ্যা করা উচিত যে এই প্রোডাক্টটা কেন আমি কিনবো, এই সার্ভিসটা কেন আমি কিনবো। এটার যদি সঠিক উত্তর আপনি দিতে পারেন, তাহলে আপনি কাস্টমারকে বুঝতে পারবেন যে কেন কাস্টমার এই প্রোডাক্টটা কিনবে, কেন কাস্টমার এই সার্ভিসটা কিনবে সেটা। সো কাস্টমারের বাইং ডিসিশনের আগে, কাস্টমারদেরকে ইনফ্লুয়েন্স করার আগে নিজেকে আগে ইনফ্লুয়েন্স করে রেডি করা উচিত। তাহলে আপনি কাস্টমারকে হ্যান্ডেল করতে পারবেন, কাস্টমারকে যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস আপনি উপস্থাপন করতে পারবেন, কনভিন্স করতে পারবেন যাতে কাস্টমারের প্রোডাক্ট কিংবা সার্ভিসটা কেনে। আমরা আলোচনা করলাম যে কাস্টমারের বাইং ডিসিশন, তাহলে কাস্টমাররা কিভাবে কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেয়, কিভাবে সিদ্ধান্ত নেয় জানাটা ফরজ। আমরা সাধারণ ব্রেনে এটা চিন্তা করি না, আমরা চিন্তা করি প্রোডাক্ট আছে, কাস্টমার প্রয়োজন থাকলে কিনবে। না, আমাদেরকে চিন্তা করতে হবে যে কাস্টমার কিভাবে প্রোডাক্টটা কেনে, কাস্টমার কি চিন্তা করে, এই বিষয়গুলি কাস্টমারের থিঙ্কিং লেভেলে, নিজেকে কাস্টমারের থিঙ্কিং লেভেলে নিতে হবে। আমি আবারও বলছি, আপনি যদি আপনাকে কাস্টমারের থিঙ্কিং লেভেলে নিতে পারেন, তাহলে আপনি কাস্টমার খুব ভালো হ্যান্ডেল করতে পারবেন, কাস্টমারদেরকে আপনি খুব ভালো ইনফ্লুয়েন্স করতে পারবেন কোনো কিছু কেনার ক্ষেত্রে। তাহলে কাস্টমার কিভাবে কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেয়, কিভাবে কাস্টমারের সিদ্ধান্ত নেয়, কাস্টমারের ডিসিশন মেকিংটা চিন্তা করতে হবে। যে সো আপনি কাস্টমারের জায়গায় নিজেকে নিয়ে উপস্থাপন করে, অথবা আপনি কাস্টমারের জায়গায় নিয়ে যান নিজেকে, আপনি চিন্তা করেন তো যে কাস্টমার কিভাবে সিদ্ধান্ত নেয়। কাস্টমাররা কোনো ধরনের প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্যবোধ, কোন ধরনের প্রোডাক্ট কিনতে কাস্টমার স্বাচ্ছন্দ্য বোধ, কোন ধরনের প্রোডাক্ট কিনতে কাস্টমার স্বাচ্ছন্দ্য বোধ করেন। অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট কিনে কাস্টমার নিজেকে মানে উইন উইন সিচুয়েশানে চিন্তা করতে পারে, কাস্টমার নিজে স্যাটিসফাইড ফিল করে যে না এই প্রোডাক্টটা আমি কিনলাম, সো আই এম স্যাটিসফাইড। কাস্টমার কেন এটা চিন্তা করে, তাহলে কোন ধরনের প্রোডাক্ট কিনতে কাস্টমার খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কাস্টমার বেটার ফিল করে, প্রোডাক্টটা কিনে সে বেটার ফিল করলো। তাহলে ফার্স্ট হলো কাস্টমাররা কিভাবে কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেয়, খুব জরুরি বিষয়। সেকেন্ড হচ্ছে পছন্দের প্রোডাক্ট, কাস্টমাররা কোন ধরনের প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে ওই প্রোডাক্টগুলি কোনগুলি, সেই প্রোডাক্টগুলির ফিচার কি, কেন সেটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই প্রোডাক্টগুলি কিনলে বেনিফিট কি হতে পারে কাস্টমার, কেন কাস্টমার সেটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই বিষয়গুলি কিন্তু অলওয়েজ আপনাকে দ্যাট ইজ দ্য প্রোডাক্ট সেন্ট্রিক আপনার থিঙ্কিং। প্রোডাক্ট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। সো আপনি বিক্রি করতে চান কোনো একটা প্রোডাক্ট, বাট আপনি প্রোডাক্ট সেন্ট্রিক থিঙ্কিং করতে পারেন না, আপনার চিন্তা ভাবনা প্রোডাক্ট কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনা আপনি করতে পারেন না, তাহলে আপনি কিন্তু ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। একদমই প্রোডাক্টকে নিয়ে চিন্তা করতে হবে যে আমার প্রোডাক্ট কাস্টমার কেনে না, তাহলে ওই প্রোডাক্টটা কেন কেনে। এই কেনর উত্তরটা কিন্তু খুব জানাটা ফরজ। এই জন্য আমি বলছি আজকের সেশনটা সেশন 15 রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং নিয়ে আজকের সেশন 15টা খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, নোট নেবেন এবং এই বিষয়ে আরও চিন্তা ভাবনা করবেন। ওকে, লাস্ট যেটা সেটা হলো কাস্টমাররা কাদের দ্বারা বেশি প্রভাবিত হয়। তাহলে কাস্টমারদেরকে যে কেউ ইনফ্লুয়েন্স করে, এনকারেজমেন্ট তৈরি করে কাস্টমারদের মধ্যে, কাদের দ্বারা, কে কাস্টমারকে বেশি ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে কে সে কি করে আসলে, তার প্রেজেন্টেশনটা কেমন হয়, সে কোন সে কি ধরনের তথ্য উপস্থাপন করে, সে প্রোডাক্ট অথবা সার্ভিস বিক্রির জন্য কি ধরনের তথ্য দেয়, সে কি করে, তার অ্যাপ্রোচটা কি, সে কিভাবে কমিউনিকেট করে। ওকে, এই অ্যাক্টিভিটিগুলি কিন্তু জানাটা ফরজ। সো আপনি প্রোডাক্ট বিক্রির আগে অবশ্যই এই বিষয়গুলি সম্পর্কে খুবই এক্সপার্ট লেভেলের থিঙ্কার হইতে হবে, খুব এক্সপার্ট লেভেলের একজন সেলসম্যান আপনাকে হইতে হবে, আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে চান, জাস্ট এই প্রশ্নের উত্তরগুলি যদি আপনার কাছে কখনোই ক্লিয়ার না থাকে, আপনি ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। তাহলে ভালো সেলসম্যান হইতে হলে আপনাকে এই প্রোডাক্টগুলির উত্তর রেডি থাকতে হবে, এবং এই প্রোডাক্টগুলির কিন্তু উত্তর আপনার জানা থাকতে হবে, তাহলে আপনি কাস্টমারকে কনভিন্স করতে পারবেন। আমি আবারও বিষয়টা বলছি, কাস্টমাররা কিভাবে কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেন, কিভাবে কাস্টমার সিদ্ধান্ত নেয়, খুব জানাটা ফরজ, জানতেই হবে কিভাবে কাস্টমার কোনো কিছু কেনার সিদ্ধান্ত নেয়। সো আমি কেন কোনো একটা প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নিই, কেন, কিভাবে নিই সিদ্ধান্তটা, বিষয়টা জরুরি। সো নিজেকে প্রশ্ন করুন,
কাস্টমাররা কোন ধরনের প্রোডাক্ট কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটার ব্র্যান্ড ভ্যালু কেমন, সেটার ইমেজ কেরম চিন্তা করতে হবে। আপনার প্রোডাক্ট কি সেই লেভেলের ব্র্যান্ড ভ্যালু আছে, ইমেজ আছে? ওকে, সো আপনার প্রোডাক্টটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, অন্য কেন একটা প্রোডাক্ট কিনে? সো আপনার প্রোডাক্টটা কিনতে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই অ্যাক্টিভিটিগুলি আপনি যখন করবেন তখন আপনার প্রোডাক্টটা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো আপনাকে কিন্তু এই ধরনের অ্যাপ্রোচে কিন্তু চিন্তা করতে হবে, ভাবতে হবে। অ্যাট দ্য সেম টাইম কাস্টমার কাদের দ্বারা প্রভাবিত হয়? তাহলে কোন কোন সেলসম্যান কীভাবে কাস্টমারকে প্রভাবিত করে? কাস্টমারকে অ্যাড দ্বারা প্রভাবিত হয়, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট দ্বারা প্রভাবিত হয়, নাকি কাস্টমার প্রোডাক্টের গেট আপ দেখে প্রভাবিত হয়, নাকি কাস্টমার প্রোডাক্টের ফিচার দেখে প্রভাবিত হয়, নাকি কাস্টমার প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রভাবিত হয়, নাকি কাস্টমার সার্ভিস দেখে প্রভাবিত হয়? তাহলে কাস্টমার কাদের দ্বারা প্রভাবিত হয়, কিভাবে প্রভাবিত হয়, এই প্রশ্নের উত্তরও কিন্তু আমাদেরকে জানতে হবে। তবেই কিন্তু আমরা রিলেশনশিপ মার্কেটিংয়ের মাধ্যমে আমরা নতুন কাস্টমার ডেভেলপ করতে পারবো, এবং নিউ কাস্টমাররা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বিজনেস ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে জানতে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব, সো আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে, ডিজিটাল মিডিয়াতে কাজ করতে হলে, আমাদেরকে কোয়ান্টাম মার্কেটিং করতে হলে, অথবা রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিংটা যদি আমরা প্রপারলি করতে চাই, অবশ্যই আমাদের প্রোডাক্টের অথবা সার্ভিসের ওয়েবসাইট থাকা দরকার, ওয়েবসাইট থাকা দরকার। এখন দেখেন, এখন জানতে হবে আসলে ওয়েবসাইটে প্রোডাক্টের এবং সার্ভিসের কোন কোন তথ্যগুলি আমাদেরকে ইনক্লুড করতে হবে। ওয়েবসাইটটা কেমন হতে পারে, ওয়েবসাইটটা আসলে কাস্টমার ফ্রেন্ডলি কিনা, ওয়েবসাইটটা আসলে আপনি ব্রাউজ করবেন সেটা সো ব্রাউজ করার মতো সেরকম ফ্রেন্ডলি কিনা, এই ওয়েবসাইট সম্পর্কে আপনাকে জানতে হবে। সো দেখেন, আপনি খুব ছোট প্রোডাক্ট নিয়ে কাজ করেন কিংবা খুব বড় প্রোডাক্ট, আপনার একটি ওয়েবসাইট থাকাটা জরুরি। কারণ আপনি যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, আপনি যখন রিলেশনশিপ মার্কেটিং করবেন, কাস্টমারদেরকে এঙ্গেজ করবেন, আপনি যখন ব্লগিং করবেন, কন্টেন্ট মার্কেটিং করবেন, ভিডিও মার্কেটিং করবেন, তখন কিন্তু ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলুন আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি এই বিষয়টা জেনে নিই। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি